স্বামীর বাড়ি ভাত ভাল লাগে না, কিন্তু বাপের বাড়ি ভাত খুবই মজা লাগে। স্বামী যদি দুই কথা শোনায় সেটা সহ্য হয় না, কিন্তু বাপের বাড়ি সবার কথা সহ্য। স্বামী যদি একটা চর মারে তাহলে বাপের কথা মনে পড়ে, মায়ের কথা মনে পড়ে, ভাইয়ের কথা মনে পড়ে, তারা একটা কোনোদিন চরও মারে। কিন্তু সেই স্বামীর যদি ইনকাম বন্ধ হয়ে যায় বা অসুস্থ হয়ে যায় তাহলে বাপের বাড়ি ভাই ভাবি বাপ মার দিকে তাকানোই যায়। তাদের চেহারা দেখলে বোঝা যায় তারা এখন কি চাইতেছে। যে মেয়েরা বাপের ইনকামের সাথে স্বামীর ইনকামের তুলনা দেয় তাদের হয়তো জানা নাই বাপের ইনকামের ভাতটা শুরু হয় 35 বছর পর থেকে, আর স্বামীর ইনকামটা তো শুরুই হয়। স্বামীর বাড়ির ভাত ভালো লাগে না, বাপের বাড়ির ভাত ভালো লাগে। এইটা যদি ডিভোর্সের আগে বুঝতো হয়তো বা অনেক মেয়েরা ডিভোর্সই চাইতো না বা ডিভোর্স হতেও দিত না। কুরমা পোলাও বিরিয়ানি খাইয়েও শান্তি নাই, কারণ 10 জনের খোটা সেখানে শুনতে হয়। বিশ্বাস করেন, স্বামী যদি খারাপ হয়, মদ গাঁজাও খায়, তা ওই স্বামীর ভাত খাওয়াটাই পৃথিবীতে স্বামী নামক বট গাছটা আছে বিদায় আপনি মাথা উঁচু করে সব জায়গায় যাইতে পারেন। বাপ মা কিন্তু চিরস্থায়ী না, কিন্তু চিরস্থায়ী ভাবে আপনার পাশে আপনার স্বামীরাই থাকবে। তাই স্বামীর মূল্যটা আগে। যে বাপ মার আশায় স্বামীকে ছেড়ে বাপের বাড়ি চলে যান, বাপের বাড়ি ভাত ভালো লাগে, বাপের বাড়ির প্রত্যেকটা মানুষ আপনাকে সম্মান করে, আপনার কথা মনে করে, মিস করে। ওই স্বামী যখন আপনার পাশে থাকবে না তখন আর কেউ পাশে থাকবে না, তখন আপনার কথা শুনতেও ভালো লাগে। স্বামী যতক্ষণ থাকুক আপনার পাশে ততক্ষণ দুনিয়া আপনাকে সম্মান করে, সবাই আপনাকে দেখে। স্বামী নাই তো কেউ দেখবে না, কেউ খুঁজও নিবে না, এটা বাস্তব কথা। কথাটা মিলাই। দুনিয়াতে বাবার পরে যদি কেউ কোনো মেয়েকে কেয়ারিং করে ভালোবাসে তাহলে স্বামীর পরে আর কেউ ভালোবাসতে জানে না বা যদি স্বামীর পরে কেউ ভালোবাসতে চায় বা পারে তাহলে সেটা আপনার টাকা দেখে, হয়তো রূপ দেখে, এর ব্যতীত আর অন্য। স্বামীর ঘরে থাকাকালীন একটা ডিভোর্সি মেয়েকে জিজ্ঞাসা করেন তার দিন কেমন কাটে, তাকে কেমন সম্মান করবে। ওই ডিভোর্সি মেয়ে পারবে না আপনার পায়ে ধরে এইটুকু বলার জন্য যে স্বামীর ঘর ছাড়বেন না। স্বামীর ঘর হচ্ছে সবচেয়ে বেহেস্তের একটা জায়গা। যে বাপ মা বাবা করে ডাকে স্বামী না থাকাকালীন, সেই বাপ মাকে দূরে থাক নাম ধরে একবেলা বাজার না পাইলে, একবেলা খাওয়ান না পাইলে স্বামীর উপরে কত চেঁচামেচি চিল্লাচিল্লি করি, কিন্তু একবার ভেবে এই স্বামী বাইরে দুনিয়াতে যুদ্ধ করে কত কষ্ট করে এই বউর জন্য শখ আল্লাহ সবকিছু শুধু কি তাই ওই স্বামী যখন বাবা হয় তখন বাবার দায়িত্বটা পালন করে, বউর দায়িত্বটা পালন করে। সে স্বামী আপনার জন্য কতটা নেয়ামত স্বরূপ। স্বামী যখন থাকে তখন আমরা বুঝতে পারি না স্বামী যে কি, পরে স্বামী যখন না থাকে তখন আমরা এখন কপাল চাপ। ভালো হোক মন্দ হোক, স্বামী থাকাটা হচ্ছে সবচেয়ে উত্তম একটা মেয়ের জন্য। বিয়ের আগ পর্যন্ত একটা মেয়ে মা বাবার কাছে চোখের মনি থাকে, কিন্তু যখন বিয়ে হয়ে যায় চাইলেও পারে না আগের মতো করে বাবার বাড়িতে অধিকার খাটাইতে, বাবার বাড়ি থেকে কোনো কিছু নেওয়া। পরম একটা সত্য কথা কি জানেন, মেয়েরা বিয়ের পর বাবার বাড়ি থেকে পর হয়ে যায়। সমস্ত দায় বার বিপদ আপদ যত কিছু আছে তখন তখন আপনি হাজার চেষ্টা করলো বাবা মার বাড়িতে তখন আর আগের মতো আপনি থাকতে পারবেন না। কারণ বিয়ের পর আসল ঠিকানা হচ্ছে স্বামীর বাড়ি, এটাই যে সবাই মানে। স্বামীর বাড়ি সবকিছু বলে স্বামীর দায়িত্ব সবকিছু নেয়, সবকিছুর ভার স্বামীর উপরে। সবসময় যে সুখ আসবে এমন কোনো কথা না, সুখ দুঃখ মিলে স্বামীর বাড়িতে থাকতে হয়। স্বামীর বাড়িতে একটু দুঃখ মানায় নিতে পারলে পরবর্তীতে সুখ আসবে আপনার জন্য। একটু ধৈর্য রাখতে হয়, এই ধৈর্যটা হয়তো অনেক মেয়েরাই রাখতে পারে না। একটু ধৈর্য নিয়ে সংসারটা করতে পারে। ধৈর্যের অভাবে কত মেয়ের সংসার না জানি ভেঙে গেছে। ধৈর্য নাই যার, তার তো দুনিয়া অনেক। কিছু ক্ষেত্রে ধৈর্য ধরলেও কাজ হয় না, কারণ ধৈর্যে মানুষকে নিস্তেজ করে দেয় আস্তে আস্তে। কিছু সংসার আছে ধৈর্য ধরার পরও ঠিক হয়। ভুল মানুষকে আর ভুল জায়গায় গেলে তখন ধৈর্যের সাথে কুলায় উঠায়। তো যাই মেয়েরা বাপের বাড়ি করে বেশি বেশি তারা মনে হয় একটু সংসার অমনোযোগী থাকে, তাদের সংসারটা আগে ভাঙে। বিয়ের পর বাপের বাড়ি করলে সংসারটা টিকা মুশকিল। যতটুকু পারেন নিজের সংসার গুছিয়ে এনে নিজের সংসারকে সংসার মনে করেন। স্বামীকে যতটুকু পারেন নিজের আয়ত্তে নিজের কাছে রাখার চেষ্টা করেন। আমার ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্টে জানাবেন, পারলে একটু শেয়ার করে দিবেন।